কোরআনের মধ্যে মানুষের জীবন চলার সকল নির্দেশনা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এরকম বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে কোরআনুল কারীমের নির্দেশ দিয়ে মুমিনদেরকে সতর্ক করেছেন। বনি নাজির, মদিনার বনি নাজির গোত্র যখন ধ্বংস হলো, মুসলমানদের কাছে পরাজিত হলো, পরাজয়ের ঘটনা বর্ণনা করে আল্লাহ তাআলা অবশেষে আয়াত নাজিল করলেন, ফাতাবিরু ইয়া উলিল আলবাব, যে জ্ঞানীরা এই ঘটনা দেখে শিক্ষা গ্রহণ করো। অর্থাৎ কি কারণে তাদের পতন হলো, কি কারণে তাদের পরাজয় হলো, কাজেই তোমরা এর থেকে শিক্ষা গ্রহণ করো, তোমাদের জীবনে যেন এরকম নাফরমানি নতুন করে না ঘটে। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকর আদায় করতে হচ্ছে, যিনি চরম দুঃশাসন, জুলুম, নির্যাতন থেকে এই জাতিকে জালেম শাসকের কবল থেকে মুক্তি দান করেছেন। এজন্যে আল্লাহর শুকর আদায় সবাই বলি আলহামদুলিল্লাহ। গত জুমায় আমি আলোচনা করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করেছিলাম, আল্লাহ জালেমকে তুমি ধ্বংস করে দাও। আমার দোয়াই যে কবুল হয়েছে তা নয়, গোটা দেশের কোটি জনতা, কোটি কোটি মানুষ জায়নামাজে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করেছিল। নামাজ শেষে আমার এক মুসল্লি আমাকে প্রশ্ন করলেন যে হুজুর, খালি বলেন জালেমের পতন হয়, দেখব কবে? কি বলেন, এক সপ্তাহের ব্যবধানে আল্লাহ দেখাই দেয় নাই? দিয়েছি। অসংখ্য অগণিত মানুষের রক্তের বিনিময়ে, হাজার হাজার লোকের রক্তের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জালেম মুক্ত করেছেন। সবার আগে আমাদের এর দ্বারা শিক্ষা নেওয়া উচিত, এর পতন কেন হলো, আমরা যেন ওই নাফরমানি না করি। কি বলেন, ঠিক কিনা? সবচেয়ে বড় শিক্ষা একটা, প্রথম শিক্ষা যে পতন হলো কেন, আর আমরা যেন এই নাফরমানি আর না করি। অনেকগুলো অপরাধের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় দিয়ে দেন। দুনিয়ায় অনেকগুলো অপরাধের শাস্তি আল্লাহ তাআলা দেন। তার মধ্যে জঘন্যতম অপরাধ হলো মানুষ হত্যা করা। কত মানুষ কত নির্বিচারে নিহত হয়েছে আপনারা দেখেন নাই? কি বলেন, এগুলো নতুন করে আলোচনার কিছুই নেই। সেই 15 বছর যাবৎ যদি হিসাব করেন, কত হাজার লোক নির্বিচারে নিহত হয়েছে, তার কোনো ইয়ত্তা নেই। আল্লাহ রাব্বুল আলামিনের মাজলুমের চোখের পানি এক সময় কবুল করেন। কাজেই এই হত্যাকাণ্ডের, এরকম কোনো হত্যাকাণ্ডে আপনি যদি জড়িত থাকেন, নিশ্চিত একদিন না একদিন এর প্রতিফল আপনাকে ভোগ করতেই হবে, কোনো সন্দেহ নাই। 2 নম্বরে অপরাধ হলো মিথ্যাচারিতা। আমি পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মিথ্যাবাদী হলো গোয়েবলস। আপনারা যারা বিভিন্ন ওই সাধারণ জ্ঞান সম্পর্কে জানেন, তারা জানেন পৃথিবীতে সবচেয়ে বেশি মিথ্যা বলেছে গোয়েবলস। আমার মনে হয় গোয়েবলসকে আমরা হার মানিয়েছিলাম। গোয়েবলসের মিথ্যাচারিতাকে আমাদের দেশে হার মানানো হয়েছিল। কি বলেন, মিথ্যা না সত্য? বাস্তব কথা। যেদিন আগের দিন ইউনিসেফ, জাতিসংঘের ইউনিসেফ শিশু সংরক্ষণ অধিদপ্তর, তারা রিপোর্ট পেশ করলো যে বাংলাদেশে দাঙ্গা এবং সহিংসতায় 32 জন শিশু নিহত হয়েছে। দুর্ভাগ্য, আমাদের দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পদে যে অভিশপ্ত ব্যক্তি ছিলেন, উনি তখন বললেন যে একজন শিশু মারা যায় নাই। কি বলেন, আপনারা দেখছেন না? না আমি মিথ্যা কথা বলছি? সত্য। এরকম নাফরমানি, এরকম মিথ্যা কথা বলার কারণে আল্লাহ দেখে এত বড় মিথ্যাবাদীকে পৃথিবীতে রাখা যায়, সুস্থে রাখা যায় না। মুসাইলামাতুল কাজ্জাবেরও পতন হয়েছে, এরকম মিথ্যাবাদী জালেমদেরকেও আল্লাহ যুগে যুগে পতন করিয়েছেন, করবেন, এটা কোনো সন্দেহ নাই। কাজেই আপনার আমার জীবনেও এই মিথ্যার সংস্রব থেকে, এই মিথ্যাবাদিতা থেকে নিজেকে নিবৃত রাখতে হবে। 2 নম্বর শিক্ষা। কি বলেন, ঠিক না? ঠিক। 3 নম্বরে আমি এই আলোচনা গত জুমায় করেছিলাম, খুব কড়া আলোচনা করেছিলাম। একজনে মন্তব্য করছে যে হুজুরেও অ্যারেস্ট হবে নাকি?
যদি আমার নসিবে আমার রিজিক যদি জেলখানায় লেখা থাকে, আপনারা সবাই মিলে চেষ্টা করে কিছু করতে পারবেন না, ওখানে যেতেই হবে। আমার রিজিক যদি আমার ঘরে থাকে, কেউ আমাকে ওখানে নিতে পারবেন না, এটাও নিশ্চিত। এতটুকু আকীদা, এতটুকু বিশ্বাস, এতটুকু ঈমান আমি পোষণ করি। বিধায় আমি কখনোই কোনো সত্য কথা মনে হয় কথা লুকাইয়া বলার চেষ্টা করি নাই। সত্যকে সত্য হিসেবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। যা হোক, তো আমি সত্য কথা বলেছিলাম। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাআযাকাহুমুল্লাহুল খিজিয়া ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা লাঞ্ছনা, অপমান, নিন্দা, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য আল্লাহ তাআলা তাদের জন্য বরাদ্দ করে দিবেন। কি বলেন, তার বাস্তব প্রমাণ দেখা যায় নাই? গিয়েছে। এরকম আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে আমাদের মুক্তি দিয়েছেন। মুক্তির পরে কাজ কি? অনেক দীর্ঘ আলোচনা করব না। মুক্তির পরে আমাদের কাজ কি? সূরা নসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। এই সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন মক্কা বিজয়ের পরে। মক্কা বিজয়ের পরে এই সূরা নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শিক্ষা দিয়েছেন, যদি বিজয় আসে, জালেমের করাল গ্রাস থেকে যদি মুক্তি পাও, অত্যাচারীর কারাগার থেকে যদি মুক্তি পাও, জাতি যদি এই জুলুম অত্যাচার থেকে মুক্তি পায়, তখন কাজ কি? যখন দেখবে ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষ দলে দলে স্বাচ্ছন্দ্যে সত্যের পথে চলে আসছে, যখন দেখবে, তখন দুইটা করণীয়। করণীয় কয়টা? দুইটা। আজকে মনে রাখবেন। আমি ফালতু কথা বলা পছন্দও করি না, বলিও না, তবে সত্য কথা আমাকে বলতেই হবে। এক নম্বরে করণীয় হলো, আল্লাহ বলছেন ফাসাব্বিহ বিহামদি রব্বিক, আল্লাহর তাসবিহ পাঠ করো। যারা মাজলুম ছিলেন, অত্যাচারিত ছিলেন, নির্যাতনে অতিষ্ঠ ছিলেন, ওই সময় যেমন চোখের পানি পড়েছে, নির্যাতন বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে জায়নামাজের সাথে সম্পর্ক কমে গেছে না একটু? কি বলেন, কমছে না? কমছে। আগে যেই কান্না, আগে যেই প্রার্থনা, আগে যেই দোয়া, আগে যেই তেলাওয়াত, আগে তাসবিহ তাহলিল, আগে নফল নামাজ, এটা কমে গেছে, কারণ ঝামেলা শেষ। আল্লাহ বলছেন না, এই সুখ পেয়ে আল্লাহকে ভুলে যেও না। তুমি যদি হাদিস শরীফ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহকে ডাকবে ফিস সাররা, খুশির সময়। কোন সময়? খুশির সময়, আনন্দের সময় আল্লাহকে যিনি ডাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন ইস্তাজাবা লাহু ফিদ দাররা, আবার বিপদ আসলে আল্লাহকে ডাকলে আল্লাহ তাড়াতাড়ি সাড়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে খুশির সময় আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। তাহলে এক নম্বরে করণীয় হলো, আমরা এতদিন আল্লাহকে যেমন ডেকেছি এখনও তেমনিই ডাকবো, আর এটাকে ভুল করা যাবে না। নম্বর দুই নম্বর করণীয়, ওয়াস্তাগফিরহু, আল্লাহর কাছে মাপ চাও। মাপ চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কেন? দুইটা কারণ। যারা অপরাধীর পক্ষে ছিলেন, এরকম মিথ্যাবাদী জালেমের পক্ষে যারা সাপোর্ট করেছেন, কথা বলেছেন, জনগণকে মিথ্যা কথা বলে বুঝাবার চেষ্টা করেছেন, এর পক্ষে গুণগান গেয়েছেন, গোপনে গোপনে ষড়যন্ত্র করেছেন, আপনি এত বড় নাফরমানের পক্ষ অবলম্বন করেছেন, আপনার গুনাহ হয়েছে, আল্লাহর কাছে মাপ চান। চাইতে হইবে না? কি বলেন, চাইতে হইবে? তাহলে যারা সাপোর্টার ছিলেন তারাও মাপ চাইবেন, যারা কর্মী ছিলেন তারাও মাপ চাইবেন, যারা আন্দোলনে শরিক হয়েছেন তারাও মাপ চাইবেন। কারণ আপনি আন্দোলন করতে গিয়ে অনেক নিরপরাধ মানুষের উপরে হামলা করেছেন, না বুঝে আক্রমণ করেছেন। আন্দোলনে আক্রমণ, পাল্টা আক্রমণে অনেক সময় জালেম রেখে নিষ্পাপ বা নিরপরাধ মানুষের উপরে অত্যাচার হয়েছে, এমনটা হয় নাই? হয়েছে। কাজেই যিনি জালেমের সাপোর্টার ছিলেন তিনিও মাপ চাইবেন, যিনি জুলুম থেকে নিষ্কৃতির জন্য সংগ্রাম করেছেন আপনাকেও মাপ চাইতে হইবে। উভয় দলকে মাপ চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সাথে একটা কথা বলে রাখি, আল্লাহ রাব্বুল আলামিন সকল অপরাধের শাস্তি নির্ধারণ করে দিয়েছেন, কিন্তু একজনের অপরাধের কারণে আর একজনকে সাজা দেওয়া যাবে না, কোনো অবস্থায় যাবে না। এটা যারা করবে তারা নিঃসন্দেহে অপরাধী। এই অপরাধ, এই কোনো বিবেকবান মানুষ এরকম নাফরমানি এটা সমর্থন করতে পারে না। সবচেয়ে বড় ব্যাপার, আমাদের মহল্লায় অনেক পুলিশ ভাইরা আছেন, থাকেন এখানে, ভাড়া থাকেন, আমাদের মাঝে বিচরণ করেন। পুলিশ জনগণের বন্ধু, কোনো সন্দেহ নাই।
কিন্তু পুলিশের মধ্যে কিছু দল, আমার কথা না, পুলিশদের ব্রিফিং আসছে, তাদের দাবি দেওয়া আসছে, তাদের মধ্য থেকে বিভিন্ন দফা পেশ করছে তাদের বাঁচার জন্যে। তারাই বলছেন ওনাদের মধ্যে আলাদা ক্লিং স্কোয়াড গঠন করা হয়েছে, কিলার টিম, যারা খুন করতে পারে, গুলি করতে পারে। এই কিলার টিমের সাথে সাধারণ পুলিশের কোনো সম্পর্ক নেই। এজন্যে সাধারণ পুলিশকে তুচ্ছ করা, তাচ্ছিল্য করা, ঘৃণা করা, গালমন্দ করা, তাদের উপরে জুলুম করা নিঃসন্দেহে অপরাধ, জুলুম, এতে কোনো সন্দেহ নাই। আমার বিশ্বাস দেশের কোনো বিবেকবান মানুষ, কোনো জ্ঞানী মানুষ এই নাফরমানিতে, এই অপরাধে জড়িত না। যেই বাচ্চারা এখন রাস্তা ঝাড়ু দিয়ে, একটু আগে আমাকে একজনে ফোন দিলেন, আপনাদের এই এলাকারই লোক, মহল্লার মুসল্লি, ঢাকায় থাকেন, বলছেন ঢাকা শহরের এত সুন্দর চিত্র বিগত 15 বছরে আমি দেখি নাই। যেই ছেলেরা নিজের খেয়ে দেয়ে, স্কুলের বাচ্চারা ঢাকা শহরকে এত পরিচ্ছন্ন করতেছেন, ওরা কি পুলিশ ফাঁড়িতে হামলা করতে যায় নাকি? যায় না। এটা একদল সুযোগ সন্ধানী আছে, এরা সময় মতো, সময় বুঝে তৈলবাজি করে। এরা তৈলবাজ বিভিন্ন শ্রেণী আছে। আমি এই বরগুনা শহরে ওই দিন বিকেলবেলা বের হলাম, দেখলাম যারা গিয়ে বিভিন্ন ঘর দোকানপাট ভাঙতেছে, ওরাই কয়েকদিন আগে সরকারি দলের সপক্ষে মিছিলে যোগদান করছে। তাহলে লোক কিন্তু এক মুহূর্তে খোলস চেঞ্জ করিয়া এখন আস্তে এদের বিপক্ষে, মানে বিপক্ষ অবলম্বন করছে। আমি একটাকে কাছে ডেকে জিজ্ঞাসা করলাম, এই তোমারে না দেখলাম কয়েকদিন আগে মিছিল করো? কয় যে হ্যাঁ মিছিল করছিলাম, 1 তারিখ থেকে ওদের সাথে আমি নাই। কত সুন্দর বোল্ড চেঞ্জ করে নাফরমানি করেছে। এই সকল নাফরমানকে আমরা ঘৃণা করি, এটা কোনো বিবেকবান শিক্ষিত সুধী মানুষের কাজ না। আমরা এটাকে ঘৃণা করি, প্রতিবাদ করি। যদি আমার এই মহল্লায় যারা সরকারি দলের সাপোর্টার ছিলেন, তারা বিভিন্ন কথা বক্তব্য বা সাপোর্টে কথা বলা, এটা ছিল সত্য কথা, কিন্তু কেউ কারো উপর জুলুম করছেন এরকম তথ্য আমার কাছে নাই। আমি তো অনেকের সাথে আমার সম্পর্ক, অনেক দিন যাবৎ এখানে আছি, অনেকের সাথে আমার হৃদ্যতা আছে, এরকম কোনো ঘটনা ঘটে নাই। আর এখানে কোনো আক্রমণ, পাল্টা আক্রমণও কিছু হয়েছে বলে আমার এই মহল্লা এরকম কিছু নাই। তবুও যদি দূরে কেউ থাকে তাদেরকে সতর্ক করবেন, এরকম জুলুম, অত্যাচার, নিপীড়ন এটা করা যাবে না, এটা ইসলাম সমর্থিত নয়। এরা খোলস পাল্টানো গ্রুপ, তৈলবাজ গ্রুপ। আজকে এই নামাজে আসার আগে এক বড় হুজুর এর পক্ষ থেকে আমাকে ফোন দেওয়া হলো যে হুজুর, কোটা আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করবেন। তো আমার মেজাজ খারাপ হয়ে গেছে। আমি কি এতদিন কোথায় ছিলেন? আমরা তো দোয়া আজকে করব না, গত জুমায় দোয়া করছি না? আমরা জোরালোভাবে আল্লাহর কাছে দোয়া করেছি, দাবি নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছি। এতদিন এখন জোয়ার দেখছেন, আস্তে খোলস পাল্টাইয়া, আপনি আস্তে রং পাল্টাইয়া তৈলবাজ হয়ে গেছেন। এই সমস্ত তৈলবাজ মোল্লা মুন্সির পিছনে ইক্তেদা করাও জায়েজ নাই। মাসলা বুঝে নেবেন। যে ইমাম, যে আলেম, যে শায়েখ সত্য কথা বলতে পারে না, এরকম তৈলবাজ ধান্দাবাজের পিছনে ইমামতি নামাজ পড়া ঠিক না। কারণ ওর যার নিজের মধ্যে সত্য বলার ন্যূনতম সাহসিকতা নাই, ওর তো ইমানই নেই। কি বলেন, আছে ইমান? আমরা এরকম ধান্দাবাজের পিছনে ইক্তেদাও করতে চাই না, এদের পিছনে ঘুরতেও চাই না। সহজ কথা আমার কথায় কেউ অখুশি হন আর খুশি হন, বাস্তব কথা। আমি আগেও অন্যায়ের বিরুদ্ধে বলছি, এখন যারা আসছে তারাও যদি অন্যায় করে, আমি আমার মুসল্লিদেরকে এই মসজিদে আমি অন্যায়ের প্রতিবাদ করবই ইনশাল্লাহ। আমি কখনো পিছপা হই নাই, লেজুর বৃত্তি করে কথা আমি কখনো বলি নাই। আর এই আকীদা নিয়ে আমি জন্মগ্রহণও করি নাই। আমার বিশ্বাস, আমার রিজিক যে কয়দিন আছে, আমার সেজদা এই মসজিদে যে কয়দিন বরাদ্দ আছে, ও কয়দিন আমি করবই, কেউ ঠেকাতে পারবে না। কি বলেন, ঠিক না? আমাদের ইমান এই ঠিক আছে কি না? ইনশাল্লাহ। যাক, আলোচনা আর দীর্ঘায়িত করব না, আমরা আল্লাহর কাছে তওবা করব। নতুন সরকার গঠন হয়েছে, সকলের কিছু প্রত্যাশা থাকে, আমাদেরও কিছু প্রত্যাশা থাকার কথা না? কি বলেন, প্রত্যাশা থাকার কথা? আমি আমার মসজিদ থেকে 5টা প্রস্তাব আপনাদের সম্মতিতে আমি এটা পেশ করতে চাই। এই ভিডিও হচ্ছে, আর আপনারা যারা ফেসবুক চালান, অনেক বড় বড় গ্রুপের সাথে আপনাদের অ্যাড আছে, আপনারা এই প্রস্তাবগুলো পৌঁছে দিবেন। প্রস্তাব নম্বর 1, দেশের যত সম্পদ লুট হয়েছে, চুরি হয়েছে, আত্মসাৎ হয়েছে, এই সম্পদগুলো পুনরুদ্ধার করে প্রত্যেক শহীদ পরিবারকে কমপক্ষে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। কি বলেন, আপনারা সবাই একমত? কি সবাই একমত না?
যেই দলের হোক, সরকারি হোক বেসরকারি হোক, সাধারণ নাগরিক হোক, কৃষক হোক, শ্রমিক হোক, যেই শহীদ হয়েছে তার পরিবারকে কমপক্ষে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। আপনারা সবাই একমত না? প্রশ্ন আসবে, পাবেন কোথায় টাকা? দেশ তো এখন ভঙ্গুর অবস্থায়, পাবেন কোথায়? বড় কথা বলবো না, লুটেরাদের টাকা আপনি রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে আসেন, দেখবেন টাকা অনেক উদ্ধৃত থেকে যাবে, কোনো সন্দেহ নাই। গত বছর আমি বলেছিলাম এই মসজিদে, একটা ছাত্র সংগঠনের সভাপতি ফরিদপুর জেলার, উনি সভাপতি জজ কোর্টে দাঁড়িয়ে স্বীকার করেছেন, আমি 2000 কোটি টাকা পাচার করেছি। কত কোটি টাকা? 2000 কোটি টাকা একটা ছাত্র সংগঠনের সভাপতি পাচার করেছে। টাকাগুলো উদ্ধার করেন। এই পরবর্তীতে, এই সরকার পতনের পরবর্তীতে আমাদের এই কাছাকাছি একজন এমপি আমির হোসেন আমু, বাড়ি থেকে টাকা যা নিয়ে গেছে তো নিছে, ফালায় রেখে গেছে, নিতে পারে নাই, জনগণ যে উদ্ধার করেছে, টাকা পেয়েছে 5 কোটি। কত টাকা? 5 কোটি টাকা। এরকম বেনজির, মতিউর, এরকম যত দুষ্কৃতিকারী দুর্নীতিবাজ কর্মকর্তা আছে, এদের টাকাগুলো পুনরুদ্ধার করে প্রত্যেক শহীদ পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক। আপনারা প্রস্তাবে একমত আছেন না? ফেসবুকে প্রস্তাবগুলো দিয়ে দিবেন। এই প্রস্তাবগুলো খুব জোরালোভাবে দিয়ে দিবেন, যে এরকম আমরা যে কোন অবস্থায় আছি, উন্নয়ন অনেক হয়েছে, কোন অবস্থায় আছি আপনারা অনেকে টের পাচ্ছেন না। আমি এই ব্যাংক কলোনি নামাজ পড়ছি, অনেক ব্যাংকের কর্মকর্তা এখানে আছেন। আপনারা জানেন পার হেড, মাথা পিছু প্রত্যেকে 1,55,000 টাকা ঋণী। কত টাকা? 1,55,000 টাকা আপনি বিদেশের কাছে ঋণ। কারণ মিথ্যাচারিতায় তো ভরে গিয়েছিল। আমার বড় আফসোস হয়, আমি আরো একদিন বলছিলাম, কত সুন্দর বুনি, আমার টাকায় আমার সেতু টোল কালেকশন করে চায়না। কি বলেন? আমার টাকায় আমার সেতু টোল কালেকশন করে কারা? চায়না, চীন। কেন? তাহলে বোঝা গেল এর মধ্যে ধোঁকাবাজি। অর্থাৎ এই ধোঁকাবাজির কবলে আমরা প্রত্যেকে 1,55,000 টাকা আমার মাথায় ঋণ। এই ঋণ, এই দুর্নীতিবাজদের টাকা উত্তোলন করলে ঋণ পরিশোধ করা সম্ভব। আমাদের দাবি, দুর্নীতিবাজদের টাকা, লুটেরাদের টাকা উত্তোলন করে এই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হোক। 1। 2 নম্বর, বাংলাদেশে নতুন যে সরকার শপথ নিয়েছে, সেনাপ্রধান তিনি দাবি করে প্রত্যাশা ব্যক্ত করেছেন, আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। বাংলাদেশে কয়েকটি বাহিনী আছে, তার মধ্যে সেনাবাহিনী অন্যতম, যারা ডোপ টেস্ট করে তাদের লোক নিয়োগ করে, অর্থাৎ নেশাখোরদের নিয়োগ করে না। তো 2 নম্বরে আমার প্রস্তাব থাকবে, এই তরুণ সমাজ নেশায় আক্রান্ত। শুধু এই না, বাংলাদেশে অসংখ্য নেশাদ্রব্যের, মাদকের ডিলার আছে এই বিগত সরকারের আশীর্বাদ পুষ্ট নেতাদের বাড়িতে বাড়িতে, কোনো সন্দেহ নাই। এই নেশাকে চিরতরে, বাংলাদেশ থেকে এই নেশাকে সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে। মাদক বলতে কিছু থাকতে পারবে না। কি বলেন আপনারা, একমত না দ্বিমত? একমত। কারণ কিছুদিন পরে দেখা যাবে ছেলের হাতে বাবা ধোলাই খাচ্ছে। কারণ ছেলে তো নেশার টাকা না পাইলে মাথা ঠিক থাকে না। আমি নেশাখোরদের অনেক বই পড়েছি, ওনাদের অবস্থা এমন, যখন হিরোইনের নেশা চূড়ান্ত পর্যায়ে যায়, আর দিক পায় না, তখন দৌড়ে জঙ্গলে যায়, সাপ ধরে নিজের গায়ে সবল লাগায়, যে সাপ সবল দে, আমি আর সহ্য করতে পারি না। সাপের সবলে সাপ মারা যায়, আর নেশাখোর টিকে থাকে। নেশার মাত্রাটা এমন হয়, এই নেশা যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে, তখন বাপও চেনে না, মাও চিনে না। আপনি যদি নেশা এখন বন্ধ না করেন, অদূর ভবিষ্যতে ছেলের হাতে মার খাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারেন। কাজেই নেশা বন্ধ হোক। কি বলেন, রাজি আছি না? আমি জাতীয় প্রস্তাব অনেক বড়টা দিব না, ছোটোখাটো আমাদের প্রস্তাব আমরা দিচ্ছি। নম্বর 3, আমাদের দেশে একটা শিক্ষানীতি চালু করে দেওয়া হয়েছিল। শিক্ষানীতি প্রবর্তন করেছেন ইসকনের প্রবক্তা নওফেল, যিনি শপথ পড়িয়েছেন এই বলে শপথ পড়িয়েছেন যে জয় শ্রীরামের শপথ উনি পড়িয়েছেন। আমার কাছে ভিডিও আছে। আমি শিক্ষিত সমাজে কথা বলি, অন্ধকার কুঠরিতে বসে না। এই ভিডিও আমার কাছে আছে। ইনি একটা শিক্ষানীতি প্রণয়ন করে দিয়েছেন
যে শিক্ষানীতিতে ষষ্ঠ শ্রেণীর বাচ্চাদেরকে যৌন শিক্ষা দেওয়া হচ্ছে। জোরে কর নাউজুবিল্লাহ। আমি বিস্তারিত বললাম না, জুমার দিন মসজিদে বেহুদা কথা বলবো না। এই অসামাজিক, অসংলগ্ন, এরকম বেহায়াপনা শিক্ষানীতি আমরা চাই। কি বলেন, চান নাকি? আজকে দেখেন ঢাকা শহরের শৃঙ্খলা, গোটা রাস্তার মোড়ে মোড়ে ট্রাফিক শৃঙ্খলা, বিভিন্ন হিন্দুদের মন্দিরের সামনে ইসলামী জ্ঞান সম্পন্ন বিভিন্ন লোকেরা পাহারা দিচ্ছে। কি বলেন, এই চিত্র দেখেন না আপনারা? মসজিদের সামনে ইমানদার, মাদ্রাসায় শিক্ষিত, মাদ্রাসায় পড়ুয়া, দিন শিক্ষিত মানুষগুলো যায় নামাজ বিছিয়ে নামাজ পড়ছে আর মন্দির পাহারা দিচ্ছে, যেন এখানে কোনো হামলা করে আবার আমাদের বিজয়কে যেন ভিন্ন খাতে নেওয়া না যায়। আমি দেখেছি ইসলামী আন্দোলন বলেন, জামাত ইসলামী বলেন, ইসলামী ছাত্র শিবির বলেন, এরকম বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা বলেন, এরা পাহারা দিচ্ছে, কারণ ওদের মধ্যে ইসলাম আছে। আমি চাই এই ইসলাম সব জায়গায়, সকল ক্ষেত্রে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। কি বলেন, রাজি আছেন না? কি আমার কথা একমত? প্রাইমারি শিক্ষক আছেন অনেক, হাত তুলতে বললে অনেকে হাত তুলবেন জানি আমি। প্রাইমারি শিক্ষকদের বিরুদ্ধে পেছনে টিও আর এটিও সাহেবরা সারাদিন লেগে আছে, ছাত্র আসে না কেন, ছাত্র কম কেন। পাশাপাশি প্রাইমারি স্কুল, এর পাশেই নুরানি মাদ্রাসা। প্রাইমারি স্কুলে বিনা বেতনে বই, মাঝে মাঝে টিফিনের ব্যবস্থা, অনেক খেলার উপকরণ। আর আমার দেশের ওই নুরানি মাদ্রাসার হুজুরদের তো বেতন নাই, 400, 300, 400, 500 টাকা দিয়া ওই বাচ্চাদেরকে নুরানি মাদ্রাসায় পড়ানো হয়। দেখা যায় প্রাইমারি স্কুলে ছাত্র 300, নুরানি মাদ্রাসা এই 30 জন, নুরানি মাদ্রাসায় ছাত্র 300। কারণ এই দেশের মানুষ দিন শিখতে চায়। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আমার দাবি, এই আমাদের প্রাইমারি শিক্ষক যারা আছে, প্রাথমিক পর্যায়ে শিক্ষক যারা আছে, এদের উপরে প্রেশার ক্রিয়েট না করে আপনারা ওখানে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেন, আর ধর্মীয় বই ওখানে সিলেবাসভুক্ত করেন, ওদেরকে দিন শিখান, ছাত্রের অভাব হবে না। তাহলে 2 নম্বরের প্রস্তাব, শিক্ষা সর্বক্ষেত্রে ধর্মীয় শিক্ষা রাখতেই হবে। যত আন্দোলন, দাঙ্গা হাঙ্গামা হয়েছে, বাড়িঘর ভেঙেছে, বিভিন্ন জায়গায় পাল্টা আক্রমণ হয়েছে, আপনি খুঁজে দেখান যে একজন মাদ্রাসায় শিক্ষিত অথবা একজন দ্বীনি শিক্ষায় শিক্ষিত কোনো ব্যক্তি এই আক্রমণ করছে নাকি? তাহলে আপনাদের আসল অভাব ওই গোড়ায়। শিক্ষা দেবেন এক, চাইবেন আর এক, সম্ভব না। এজন্য 3 নম্বরের প্রস্তাব, শিক্ষানীতি পরিবর্তন করে সকল ক্ষেত্রে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা হোক। রাজি আছেন আমরা? প্রস্তাবগুলো ফেসবুকে সুন্দর করে ছেড়ে দিবেন। 4 নম্বর, জাতীয় জীবনে ইনসাফ, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। বিচারের কথা কি বলবো, বিচারকদের কথা বললে নাকি কবিরা গুনাহ হয়, লজ্জা লাগে। আবু সাঈদ, গোটা বিশ্বেও দেখলো আবু সাঈদকে পুলিশ গুলি করে হত্যা করেছে। কি বলেন, দেখে নাই? আসামি করা হলো 17 বছরের একটা স্কুলের ছেলেকে, তাকে রিমান্ডে নেওয়ার ব্যবস্থা করে দিল যেই জজ। ওই রকম কুলাঙ্গার জজের বিচার আমরা দেখতে চাই। কি বলেন, চাই নাকি? অপরাধ করলো একজন, ছোট্ট বাচ্চাকে রিমান্ডে নেওয়ার রায় দিল যেই অথর্ব, অযোগ্য, এই অদক্ষ, মূর্খ বিচারক। এরকম বিচার চাই না, আমরা ন্যায় বিচার চাই। কি বলেন, চাই না? তাহলে স্বচ্ছ নিরপেক্ষ বিচার ব্যবস্থা চালু করতে হবে। দফা গেল কয়টা? 4টা। প্রস্তাবগুলো পাঠিয়ে দিবেন, হয়তো যদি তাদের নজরে আসে 2-1টা খেদমত যদি কাজে লাগবে আপনি লিখে দেবেন, ব্যাংক কলোনি জামে মসজিদের পক্ষ থেকে প্রস্তাব। নম্বর 5টা প্রস্তাব দেব। আমি মসজিদের ইমামদের বেতনের কথা বলছি না, আমি বলছি জাতির কল্যাণের কথা। 5 নম্বরে হলো, জাতির মধ্যে বিভেদ করবেন না। আমরা সব মুসলমান, সব বাংলাদেশি, আমাদের মধ্যে কোনো বিভেদ আছে নাকি? নাই। এমন বিভেদ সৃষ্টি করেছিলেন, কারো মত পছন্দ না হলেই একটা ট্যাগ লাগাই দিতেন রাজাকার। ট্যাগটা কি? রাজাকার। দুঃখজনক হলেও বলতে হয়, হজের জন্য আমি পাসপোর্ট করতে গিয়েছিলাম, আমাকে পাসপোর্ট যে পুলিশ ভেরিফিকেশন করতে আসছে প্রশ্ন করে, হুজুর পাকিস্তান যাবেন? কি বলেন, হুজুর পাকিস্তান যাবেন? আমি তো আননোন ফেজ না, আল্লাহ রহমতে আমি যাদেরকে না চিনি, আমাকে চেনে এরকম অনেক লোক আছে, আমি চিনি না আমাকে চেনে।
আমাকেই প্রশ্ন করছে, হুজুর পাকিস্তান যাবেন? মানে হলো জাতিকে বিভেদ করেছে, এক দলকে রাজাকার বানায়া, এই ট্যাগ লাগায়া, মিথ্যা অপবাদ দিয়ে, দাম্ভিকতা করে শেষ পর্যন্ত এই রাজাকার শব্দই পতনকে ত্বরান্বিত করেছে। কি বলেন, ঠিক কিনা? কাজেই আমরা এই রাজাকার হতে চাই। জাতিকে কোনো গালি দেওয়া চলবে না, জাতিকে কোনো গালি দেওয়া চলবে না, বিভেদ করা চলবে না। জাতির মধ্যে ঐক্য থাকতে হবে। আমরা সব মুসলমান ভাই ভাই, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। এরকম একটি জাতীয় জীবনে ওখান থেকে যদি এরকম মানে অমার্জিত শব্দ প্রয়োগ করা হয়, উচ্চ পর্যায় থেকে যদি এরকম বাজে শব্দ, অশালীন শব্দ প্রয়োগ করা হয়, তাহলে সাধারণ পর্যায়ে তো ওইটাই বাস্তবায়ন হয়। যে কারণে আমি তো বলি, বিগত সরকারের আমলে, আমি ওই সরকার ক্ষমতায় থাকাকালীন কথা বলছি, আমি এখন বলছি না, ওই সরকার ক্ষমতায় থাকাকালীন আমি বলছি, বাংলাদেশে মাইনরিটি আলেম সমাজ, কি বলে না, আলেম সমাজ সবচেয়ে মাইনরিটি ছিল। আলেম সমাজের উপরে সবচেয়ে বেশি নিপীড়ন চলছে, আলেম সমাজের উপরে সবচেয়ে বেশি শোষণ চলছে বিগত সরকারের আমলে। এই জন্য আলেমরা আপনাদেরকে সাপোর্ট করতে পারে না, দোয়া আপনাদের পক্ষে অটোমেটিক যায় না, কিছু করার নাই, এটা কিছু করার নাই। কাজেই আমরা এই বিভাজন দেখতে চাই না। আমাদের মধ্যে ঐক্য থাকবে, শ্রদ্ধাবোধ থাকবে, পারস্পরিক ভালোবাসা থাকবে, হৃদ্যতা থাকবে, এটাই হোক নতুন সরকারের কাছে, এটাই আমাদের প্রত্যাশা। তাহলে 5টা প্রস্তাব আমি দিলাম। 1 নম্বরে হলো লুটেরাদের, চোর এবং লুটেরাদের কাছ থেকে অর্থ উদ্ধার করে প্রত্যেক শহীদ পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ। 2, নেশাদ্রব্য এবং নেশাখোরদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া। কারণ পুলিশ দ্বারা, সাধারণ পুলিশ দ্বারা নেশা দূর হবে না। হবে কেমনে? ওদের গোড়াই সমস্যা। আমাদের পুলিশ প্রধান ছিল বেনজির আহমদ। উনি একটা ক্লাব করেছে, বোট ক্লাব, যেখানে প্রত্যেক রাতে মদের আসর বসে। তো যেই কর্তা ব্যক্তি, আমি ইমাম সাহেব যদি মদ খাই আর আপনাদেরকে যদি নসিহত করি, মদ বন্ধ হবে নাকি? কারণ আমার একটা তাসির আছে, একটা প্রভাব আছে। কাজেই এই নেশা 2 নম্বরে বন্ধ করতে হবে। শিক্ষা সর্বস্তরে, প্রাইমারি থেকে শুরু করে সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতেই হবে, কোনো বিকল্প নাই। আর জাতীয় জীবনে ইনসাফ, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। বিচারকদের স্বাধীনভাবে ন্যায় বিচার যিনি করতে পারবে, তাকে পরীক্ষা নিরীক্ষা করে তাকে জাজ হিসাবে নিয়োগ দিতে হবে। আর বিভেদ নয়, সবাইকে এক চোখে, আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর রজ্জুকে একত্রিত হয়ে আঁকড়ে ধরো। আমরা আল্লাহর বিধান অনুযায়ী একত্রে থাকতে চাই, বিচ্ছিন্ন হতে চাই না। এটাই হলো নতুন সরকারের কাছে প্রত্যাশা। অনেক বড় প্রস্তাব দিলে তোর কাজ হবে না, আমাদের মধ্য থেকে ক্ষুদ্র প্রস্তাব আমরা এটা দিলাম। আল্লাহ তাআলা যেন এর 2-1টা প্রস্তাব আমাদের কল্যাণে, জাতির কল্যাণে আল্লাহ যেন কবুল করেন। সবাই বলি আমিন। যা হোক, আলোচনার দীর্ঘায়িত করব না, শেষ কথায় বলবো, এই বিজয় দান করছেন কে? জালেমদের পতন ঘটিয়েছেন কে? আমাদের সরকার প্রধান যে অশালীন, অশ্রাব্য, উল্টাপাল্টা বক্তব্য দিয়েছে, এটা কি আপনি দেওয়াইছেন? এই ওর জবান থেকে এই বেহুদা কথা, বাজে কথা, অমার্জিত বাক্য বের করে দিয়েছেন কে? আল্লাহ। যে তুই উল্টাপাল্টা কথা বল আর প্রকাশ্যে গুলি করা, তাহলে এর মাধ্যমেই আমি তোর পতন ঘটাইয়া তোকে চরম লাঞ্ছনা দিয়ে পাঠাই দেব। কি বলেন, দিয়েছে না? এজন্য জবানকে সংযত করবেন, অসংলগ্ন অমার্জিত কথা বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেছেন, তার নবীকে বলেছেন, ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, নবী আল্লাহর দয়ায় আপনি মিষ্টি কথা বলছেন। ওয়ালাউ কুনতা ফাযযান গলিযাল কলবি লানফাযু মিন হাওলিক, আপনি যদি কর্কশবাসী হতেন, তাচ্ছিল্য করে কাউকে কথা বলতেন, আপনার পাশে কাউকে পেতেন না। বলছেন কে? আল্লাহ। তাচ্ছিল্যের ফল এমন হয়েছে, আফসোস করেছে যে আমার এই বিপদের সময় বোন ছাড়া আর কেউ নাই। কারণ তোমার যে মুখের ভাষা, কেউই থাকার কথা না, এটাই সত্য। আমি কাউকে ভৎসনা তিরস্কার করছি না, আপনার মুখের ভাষাও সংযত করতে হবে, আমার মুখের ভাষাও সংযত করতে হবে, ঠিক কিনা? যা হোক, এই আমাদের অনেক এরপরে ভুল ত্রুটি হয়েছে। কাজেই যেই আল্লাহ বিজয় দান করেছেন, ওই আল্লাহর শুকর আদায় করতে হবে। ভুল ত্রুটির জন্য মাপ চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। জোরে গান, কার কাছে? আল্লাহর কাছে। আমার নতুন করে সাজার কোনো প্রয়োজন নাই। এবং অপরাধ অন্যায়ের পক্ষে আমরা আছি নাকি? কি বলেন, থাকবো? আমার প্রিয় দল যদি অন্যায় করে, আমি এর বিরুদ্ধে।
আমার শত্রুপক্ষ যদি ন্যায় করে আমি এর পক্ষে। এইটাই হলো ঈমান। এরকম ঈমানি চেতনা আল্লাহ যেন সবার মধ্যে সৃষ্টি করে দেয়। সবাই বলি আমিন।